কবিতার নাম অ্যান এপ্রিল ডে, লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই কবিতা একটা সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্যের আমাদের সম্মুখীন করে। সেই জিনিসটা আমরা একমাত্র পোয়েম পড়লেই কিন্তু বুঝতে পারবো। ক্লিয়ার? দেখ বলছে, when the warm sun, যখন উত্তপ্ত সূর্যটা, that brings seed time, যখন উত্তপ্ত সূর্যটা বীজ বোনার সময় নিয়ে আসে, and harvest মানে কি ফসল তোলার সময় নিয়ে আসে। যখন উত্তপ্ত সূর্যটা বীজ বোনার সময় নিয়ে আসে এবং ফসল তোলার সময় নিয়ে আসে, হ্যাজ রিটার্ন এগেন মানে এই সময়টা বারবার ফিরে আসে বছরের। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড মানে এটা শান্ত মনোরম জঙ্গলকে দেখতে খুব সুন্দর লাগে। ইট ইজ সুইট মানে এটা খুব মনোরম লাগে, টু ভিজিট মানে দেখতে, দ্য স্টিলউড মানে কি শান্ত মনোরম জঙ্গলকে। হায়ার মানে যেখানে, স্প্রিংস বসন্তের, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন প্রথম ফুলটা উঠেছে কোথায় বল, সমতল ভূমিতে। তাহলে প্রথম প্যারায় কিন্তু আমাদের স্প্রিং বা বসন্ত ঋতুর ইন্ট্রোডাকশন বা সূচনা সম্পর্কে কিন্তু খুব সুন্দর একটা ধারণা আমরা পেলাম। কবি দ্বিতীয় লাইনে বলছেন বা দ্বিতীয় স্ট্যান্জায় বলছেন যে আই লাভ দ্য সিজন ওয়েল মানে কি আমি এই ঋতুটাকে খুব ভালোবাসি। হোয়েন দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফ্রমস মানে যখন জঙ্গলের ছোট্ট একটা অঞ্চল থেকে বা ছোট্ট একটা অঞ্চলের ঘাসগুলো একসাথে ফুলের মতো ঝকমক করে। টিমিং মানে একত্রে, গ্লেডস কথা অর্থ হচ্ছে ছোট্ট একটা ঘাসভূমি। নট ডার্ক এখানে কোনো রকম কোনো মানে এই ঋতুতে কোনো রকম কোনো নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্মস মানে কি এখানে কোনো রকম কোনো অন্ধকারযুক্ত অথবা কোনো ভাঁজযুক্ত, ফোল্ডেড মানে ভাঁজযুক্ত মেঘেরা কোনো ভবিষ্যৎবাণী করে না। কিসের বল, বা কোনো পূর্বাভাস দেয় না। কিসের বল, কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না। ক্লিয়ার? বা কোনো ঝড়, কোনো মেঘ, কোনো বৃষ্টির এখানে কিন্তু কোনো পূর্বাভাস দেয় না। সেই জন্য কবি কিন্তু এই ঋতুটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। নেক্সট আমরা 3 নম্বর প্যারায় চলে যাব। 2 নম্বর প্যারায় কারো অসুবিধা আছে? নেই। ফ্রম দ্য আর্থস লুজেন্ট মাউন্ট পৃথিবীর আলগা মুখগহ্বর থেকে। পৃথিবীর দেখ, আর্থ মানে দুটো হয়, একটা পৃথিবী একটা মাটি, এখানে দুটোই বুঝিয়েছে। মাটি মানে কি যেই মাটি থেকে ছোট্ট একটা চারা গাছের জন্ম হয়, ঠিক সেইখান থেকে দেখবি যখন চারা গাছটা যখন জন্ম হয় তখন সেই চারা গাছের যে গোড়াটা সেটা খুব আলগা থাকে, হালকা করে তুললেই উঠে যায়। ওই আলগা গোড়া থেকে একটা চারা গাছ, দ্য স্যাপলিং ড্রজ, স্যাপলিং মানে ছোট্ট একটা চারা গাছের জন্ম হয়। ইটস সাস্টেনেন্স কথার অর্থ কি, এটা তারপরে প্রকৃতির সমস্ত কিছু শোষণ করে। কি কি জিনিস, যেমন ধর বায়ু, মাটি, জল এগুলো শোষণ করে পুষ্ট হয়ে ওঠে। অ্যান্ড ট্রাইবস এবং এটা ঝকমক করে, তারপরেই কিন্তু এটা ঝকমক করে। এবং তারপরে এটা কি বলছে, দো দ্য স্ট্রাইকেন অফ টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড। তারপরে দেখ আমাদের জীবনে প্রত্যেককেই যখন সোজা সময়ের সম্মুখীনই যেমন হতে হয়, ঠিক তেমন আমাদের প্রত্যেককেই কঠিন সময়ের সম্মুখীনই কিন্তু হতে হয়। ঠিক সেই চারা গাছটা ঠিক যেমন প্রকৃতির সমস্ত জল, মাটি, বায়ু সমস্ত কিছু নিয়ে যেমন পুষ্ট হচ্ছে, ঠিক তেমন দেখবি যে এই যে ছোট্ট চারা গাছটা শীতের কনকনে ঠান্ডায় সমস্ত কিছু কষ্টও কিন্তু সম্মুখীন হচ্ছে। তারপর আস্তে আস্তে কি, দ্য ডুপিং মানে শীতের ঠান্ডায় গাছটা নিচে নেতিয়ে যায় এবং দ্য ডুপিং ট্রি রিভাইস আস্তে আস্তে যখন শীত চলে যায় তখন সেই নেতানো গাছটাই আবার আস্তে আস্তে সোজা হয়ে ওঠে। ক্লিয়ার? 3 নম্বর পারা প্রত্যেকের ক্লিয়ার? দ্য সফটলি রেবেল সং যখন মনোরম জয়ধ্বনি বা মনোরম মধুর গান শোনা যায়, কোথা থেকে বল, কামস ফ্রম দ্য প্রেজেন্ট উড। দেখ কবি প্রতিটা প্যারার মধ্যে উডস বা জঙ্গলের কিন্তু একটা সুন্দর অ্যাডজেক্টিভ আমাদের কিন্তু দিয়েছে। প্লেজেন্ট উডস অ্যান্ড দ্য কালার্স উইংস মানে কি শান্ত জঙ্গল থেকে, মনোরম বন থেকে আমাদের কি শোনা যায়, রেবেল সং মধুর গান শোনা যায়। পাখির কিচিমিচি শব্দকে এখানে মধুর গানের সাথে তুলনা করা হয়েছে। দ্য চিরপিং সং অফ দ্য বার্ডস
এবং রং বেরঙের মানে একরকম নয় কিন্তু বিভিন্ন রকমের পাখি দেখা যায়, দ্য কালার্ড উইং, বিভিন্ন রকম পাখি দেখা যায়, এবং গ্লেন্স কুইক ইন দ্য ব্রাইট সান, যেগুলো সূর্যের আলোয় প্রচণ্ড পরিমাণে চকমক করে। গ্লেন্স মানে চকমক করা। দ্যাট মুভস, যেগুলো শুধুমাত্র নড়ে চড়ে ওঠে যখন দ্য ফরেস্ট ওপেনিং, যখন শুধুমাত্র জঙ্গল যখন খোলে, মানে সূর্য যখন ওঠে তখনই একমাত্র এদের গান অথবা এদের পাখনার ঝলক আমাদের দেখতে পাওয়া যায়। নেক্সট এবং লাস্ট স্ট্যাঞ্জা খুব সুন্দর। দেখ, কবিতা শুরু হয়েছিল সূর্য ওঠা থেকে, কবিতা শেষ হবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। দেখ ভালো করে, when the bright sunset fills the silver woods with light, যখন সূর্য অস্ত যায় তখন সিলভার মানে পুরো জঙ্গলের কালারটা কিন্তু এতক্ষণ সবুজ থাকা সত্ত্বেও এখন কিন্তু সিলভার রূপলি কালার ধারণ করবে, এবং সেটা অনেক দূর যাবে দ্য গ্রিন সোল থ্রোস, এবং জঙ্গল তার সবুজ রংটাকে বর্জন করবে। তখন কি হবে, ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস, এবং এর ছায়াগুলো পড়বে হলোজ অফ দ্য হিলস মানে কি, জঙ্গলের পরে যে পাহাড় আছে সেই পাহাড়ে বড় বড় গর্ত আছে, সেই গর্তের মধ্যে ছায়াগুলো পড়বে। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, এবং সেই ছায়াগুলো বা সেই আলোটা, সিলভার আলোটা শুধুমাত্র ওই গর্ত বা জঙ্গলেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, সেটা আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে, আপল্যান্ড কথার অর্থ হচ্ছে উচ্চভূমির দিকে, হোয়াইটস মানে প্রশস্ত হবে, ক্লিয়ার, গ্লোজ মানে যেটা ঝকমক করবে। এই হচ্ছে তোমাদের কবিতা অ্যান এপ্রিল ডে রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো।